হাই, আমি রাখি। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি। পেঁয়াজ দিয়ে যে এত টেস্টি সবজি বানানো যায়, না বানালে তো বিশ্বাসই করবেন না। আজ আমি বানাচ্ছি একদম অন্যরকম স্বাদের পেঁয়াজের সবজি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্য দেখুন এখানে 6টা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের খোসাগুলোকে প্রথমেই ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো কিছুক্ষণ এর মধ্যে রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজের ঝাঁঝটা একটু কম হয় আর এর টেস্টটাও ভালো আসে। এই রান্নাটা করতে টমেটোর পেস্ট লাগবে, তাই এখানে 2টো টমেটো নিয়ে নিলাম আর টমেটোগুলোকে পেস্ট করে নেবো। তার জন্য এই গ্রেটার দিয়ে ভালো করে টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই রান্নাতে টমেটোটা একটু লাল নিলেই ভালো হয়, তাহলে এর কালারটাও খুব ভালো আসে। তো আমি এখানে 2টো লাল লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সির মধ্যেও পেস্টটা তৈরি করে নিতে পারেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। পেস্টটা এক সাইডে আমি রেখে দিয়েছি। পেঁয়াজগুলো জলের মধ্যে রাখা ছিল, তো ওগুলোকে উঠিয়ে ভালো করে এগুলোকে কেটে নিচ্ছি আগে। পেঁয়াজগুলো যেহেতু খুবই বড় বড় সাইজের ছিল, তাই এখানে পুরোটা আমি কাটিনি, 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি 5 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গেলে এখানে জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমি টমেটোর পেস্টটা কষাচ্ছি। এদিকে আরেকটা নিয়ে তাতে টক দই নিয়েছি 2 চামচ মতো, আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই ভালোভাবে না ফেটালে দই কেটে যেতে পারে আর মশলার সাথে ঠিকভাবে মিশবে না, তাই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালটা আমরা কম খাই, তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম। সমস্ত মশলা ভালো করে আবারও আমি কষিয়ে নিলাম 5 মিনিট মতো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখেছি, তাহলে দই কাটার সম্ভাবনা অনেক কমে যায়। এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও ভালোভাবে কিন্তু আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষে নিচ্ছি। এই পেঁয়াজের রেসিপিটা তোমরা যদি না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো। অসম্ভব সুন্দর খেতে হয়, কিন্তু না বানালে বুঝতে পারবে না। খুবই ভালো হয় খেতে। একদম অন্যরকম একটা রেসিপি। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার খুবই সুন্দর ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে আর কালারটাও খুব ভালো এসেছে। এইদিকে দেখো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজগুলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে তো নুন দেওয়াই হয়নি, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে নিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। 5 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের মতো আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ বাটি মতো। পেঁয়াজ সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যে পেঁয়াজ সেদ্ধ হয়ে যায়, তাই অল্প পরিমাণে জল দিলাম। কিছুক্ষণ এটাকে ঢাকা রাখছি। ঢাকা রাখার পর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, কিছুটা দিয়ে দিলাম ধনেপাতার কুচি, তাহলে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে আর খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে নাও দিতে পারো। সমস্ত কিছু ভালোভাবে আবার আমি মিশিয়ে নিলাম।
গ্রেভিটা দেখো কত সুন্দর ঘন আর কত সুন্দর কালারটা এসেছে। পেঁয়াজগুলো কিন্তু পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু একদম রেডি। তো তোমরা এটা যে কিছুর সাথে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগে খেতে। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু এটা দারুণ যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। তো আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।